বউকে যদি খুশি করতে চান, বউকে যদি আপনি আপনার বশে আনতে চান, বউকে যদি পটাতে চান, আজকে কিছু সিক্রেট টিপস বলে দিব। যদি প্রত্যেকটা পুরুষ তার জীবনে এটা অ্যাপ্লাই করতে পারে, তার ওয়াইফের হৃদয়ে বেসুমার ভালোবাসা তার জন্য দিয়ে দিবে একজন। তিনি কে? ফার্স্ট অফ অল, মাঝে মাঝে আপনি আপনার ওয়াইফকে কোনো কারণ ছাড়াই জড়িয়ে ধরবেন, শক্ত করে জড়িয়ে ধরবেন আর বলবেন, জান, পুরো পৃথিবীতে যতই ঝড় উঠুক না কেন, আমি যখন তোমাকে জড়িয়ে ধরি মনে হয় যে আমি আমার নিরাপদ আশ্রয়ে পৌঁছে গিয়েছি। আমি যখন তোমাকে জড়িয়ে ধরি আমি যে মনের প্রশান্তিটা খুঁজে পাই, যে শান্তিটা আমার অনুভব হয়, আল্লাহর কসম এই শান্তি পৃথিবীর কোথাও আমি খুঁজে পাই না। ছোট্টবেলায় যখন ভয় লাগতো মাকে জড়িয়ে ধরতাম, মায়ের বুকে আশ্রয় নিতাম, তখন যে আমার নিরাপদ বোধ মনে হতো। মায়ের পরে তুমি সেই নারী, মায়ের পরে তুমি আমার সেই মানুষ যাকে জড়িয়ে ধরলে আমি দুনিয়ার সব কষ্ট ভুলে যাই, সব দুঃখ ভুলে যাই। তোমাকে জড়িয়ে ধরলে ফিল হয়, ইস, এই সময়টা যদি শেষ না হতো, যদি এই সময়টা থেমে যেত। তোমাকে জড়িয়ে ধরলে আমার ফিল হয় আমি যদি তোমাকে চিৎকার দিয়ে বলতে পারি যে, জান, পুরো পৃথিবীর প্রতি আমার ভালোবাসা কমে যাবে, মায়া কমে যাবে, সব কমে যেতে পারে, বাট তোমার প্রতি আমার যে ভালোবাসাটা আছে, যে মায়াটা আছে, অনুভূতি আছে, মৃত্যু পর্যন্ত এই মায়া, এই ভালোবাসা, অনুভূতি কখনো পরিবর্তন হতে পারে না। ঠিক কিনা বলেন? এই কথাগুলো বলবেন, বললে আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা আরও বেশি উথলায় পড়বে, আরও বেশি ভালোবাসা বেড়ে যাবে। আমরা হাজব্যান্ডরা খুবই আনরোম্যান্টিক, আমাদের ভিতরে কোনো কালচার নাই, ভালোবাসা নাই, যত্ন নাই। ইভেন আমরা সবাই, এর মধ্যে আমিও আছি, আমরা এরকমই আসলে। কিন্তু আমরা যদি প্রপারলি যত্ন করতে পারি, ভালোবাসা প্রকাশ করতে পারি, ওয়াইফ যদি আগে ভালোবাসতো 50%, ভালোবাসা প্রকাশ করলে বাসবে আপনাকে 80% কিংবা 90%। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, মাঝে মাঝে আপনি আপনার ওয়াইফকে পুরাতন কিছু স্মৃতির কথা মনে করিয়ে দিবেন। বলবেন যে, জান, মনে আছে যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল? তুমি কত লজ্জা পাচ্ছিলে, আমি কত লজ্জা পাচ্ছিলাম। একবার ভেবে দেখো তো, সেদিন তুমি জাস্ট আমার কাছে একজন সাধারণ মানুষ ছিলে, আর আজ পুরো পৃথিবী জুড়ে আমার শুধু তুমি আর তুমি। তুমি থাকলে পৃথিবী আছে, তুমি নাই তো পুরো পৃথিবীটা যেন আমার কাছে নাই হয়ে যায়। ইভেন আমার কাছে মনে হয় যে তোমার সঙ্গে আমার দেখা না হতো, আমার জীবনের সবচাইতে সুন্দর গল্পটাই হয়তো বা আমার জীবনে লেখা হতো না। আল্লাহর কাছে একটাই দোয়া, যেভাবে একসাথে আমরা জীবনটা শুরু করেছি, আমাদের গল্প যেমন একসাথে শুরু হয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা একসঙ্গে থাকতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এভাবে বলবেন আপনার ওয়াইফকে। মাঝে মাঝে কাজের ফাঁকে ওয়াইফকে একটা মেসেজ দিবেন যে, জান, আমি তোমাকে খুব মিস করছি, কাজে আমার কোনো মনোযোগ বসছে না। দুনিয়াতে যদি কাজ ছাড়া পেট চলতো, সংসার চলতো, কারেন্টের বিল দেওয়া যেত, আমার জীবনে আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হতো পুরো সময়টা তোমার জন্য বিসর্জন করে দেওয়া। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে বলবেন যে, আমি তোমাকে মিস করছি, আমার কাজ করতে ভালো লাগছে না, কাজ করে এসেই তোমাকে সময় দিব, গল্প করব, আড্ডা দিব, আই মিস ইউ সো মাচ। এই কথাগুলো আপনার ওয়াইফের হৃদয়ে কী পরিমাণ প্রভাব ফেলতে পারে, কী পরিমাণ মায়া হতে পারে, ইউ জাস্ট কান্ট ইমাজিন দিস। আপনি কল্পনা করতে পারবেন না। ইভেন মাঝে মাঝে বউকে নিয়ে বসবেন, আপনার ওয়াইফের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করবেন। বলবেন, জান, আমার খুব স্বপ্ন যে আমাদের একটা বাড়ি হবে, এই শহরের কোলাহল মুক্ত এরিয়া থেকে আমরা দূরে গিয়ে, এই শহরের কোলাহল থেকে বেরিয়ে গিয়ে দূর ঠিকানায় আমরা একটা বাড়ি করব। বাড়ির সামনে বাগান থাকবে, ফুলের বাগান থাকবে, সবজির বাগান থাকবে, সকালবেলা ঘুম ভাঙবে পাখির ডাকে, সন্ধ্যাবেলায় বসে বসে আমরা গল্প করব, আড্ডা দিব। যখন বৃষ্টি নামবে তুমি আমি চেয়ার নিয়ে বসে চা খাবো আর বৃষ্টি দেখব। মাঝে মাঝে আমাদের নাতিরা আসবে, নাতনিরা আসবে, ওরা খেলবে, আমরা খেলবো। আমি চাই আমার জীবনের শেষ মুহূর্তগুলো তোমার সঙ্গে কাটুক। আমি চাই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে নিয়ে কাটাই। আমি চাই আমার শেষ নিঃশ্বাস যেন আমি তোমার বুকে মাথা রেখেই ত্যাগ করতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কথাগুলো বললে আপনার ওয়াইফের হৃদয়ে ভালোবাসাটা উথলায় পড়বে এত বেশি যে আপনি এটা কখনো কল্পনাই করতে পারেন নাই। আল্লাহ রসুলের কাছে একবার সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান তুহিব্বু আকসার, আপনি আপনার লাইফে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি সবার সামনে বললেন,
উহিব্বু আয়েশাতা আকসার, আমি আমার স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা শুনেই সাহাবা একরাম লজ্জিত হয়ে গেল, কারণ সেই সময়ে আরব বিশ্বে বউকে ভালোবাসা একটা কাপুরুষতা ছিল। ওই কাপুরুষতা যারা মনে করতো, তাদের সামনে নবীজি বলছেন আমি আমার বউকে সবচেয়ে ভালোবাসি। এই কথার দ্বারা নবীজি প্রমাণ করলেন যে বউকে ভালোবাসাটা, যত্ন করাটা, মায়া করাটা এটা কোনো কাপুরুষতা নয়, বরং এটা সবচেয়ে বড় বীর পুরুষের কাজ। ঠিক কিনা বলেন? একবার জাস্ট মন থেকে ভাবেন তো, আপনার মানসিক প্রশান্তি কে দেয়? আপনার বউ। আপনাকে 3 বেলা রান্না করে খাওয়ায় কে? আপনার বউ। আপনার ঘর গুছায় রাখে কে? আপনার বউ। আপনার কাপড় চোপড় ধুয়ে দেয় কে? আপনার বউ। আপনি অসুস্থ হলে আপনাকে সেবা করে কে? আপনার বউ। আপনাকে বাবা হওয়ার অনুভূতি দেয় কে? আপনার বউ। আপনার সন্তানের যত্ন করে কে? আপনার বউ। আপনি অসুস্থ হলে আপনার যত্ন করে কে? ডেফিনেটলি আপনার বউ। আপনার শারীরিক চাহিদা মিটায় কে? আপনার বউ। আপনার বাবার সেবা করে কে? আপনার বউ। আপনার মায়ের সেবা করে কে? আপনার বউ। পুরো পরিবারটা আগলায় রাখে কে? আপনার বউ। সব জায়গায় হচ্ছে বউ বউ বউ, আর সবচেয়ে অবহেলাটাও হচ্ছে বউ বউ বউ। এটাই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় বাস্তবতা। এক হচ্ছে আপনার ওয়াইফ বেঈমান, চিটার, বাটপার, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যে ওয়াইফটা ভালো, যে ওয়াইফটা বিশ্বস্ত, চরিত্রবান, ইজ্জতওয়ালি, ভালো পরিবারের মেয়ে, আপনাকেও ভালোবাসে, এমন বউ পাওয়ার পরে যে স্বামী অবহেলা করে, তালাকের ভয় দেখায়, ছেড়ে দিতে চায়, বিশ্বাস করেন তার মতো জঘন্য স্বামী দুনিয়াতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? একজন ভালো বউ পাওয়া আপনার জীবনের সবচেয়ে বড় ব্লেসিং। আপনি জিজ্ঞেস করেন সেই পুরুষকে যার বউ চরিত্রহীন, এবং পুরুষরা জানে খুব ভালো করে, ওরে বলবেন যে আপনার জীবনের সবচেয়ে বড় না পাওয়া কি আর সবচেয়ে বড় পাওয়া কি হবে? সে বলবে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া সেদিন হবে যেদিন আমি একজন দিনদার বউ পাবো, নেককার স্ত্রী পাবো, চরিত্রবান স্ত্রী পাবো। আর সবচেয়ে বড় না পাওয়া কি? যে আমি চরিত্রবান বউ পেতে পারি নাই, এটা আল্লাহ আমাকে দেয় নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি আপনার সাংসারিক জীবনের সুখ চান, আপনি যদি জান্নাতের সঙ্গী আপনার বউকে বানাতে চান, অবশ্যই বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন, যত্ন করবেন, মায়া করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই কামিয়াবি দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই আমিন।